হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা রান্না করব সোয়াবিন আলু। সোয়াবিন আলু রান্না করার জন্য একটি পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো গরম হয়ে আসলে আমি সোয়াবিনগুলোকে ঢেলে দিচ্ছি। সোয়াবিনগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আবার এদিকেও খেয়াল রাখতে হবে যেন বেশি নরম না হয়ে যায়। সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধোয়া হলে একটি প্যানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ দিয়ে আমি এটি লাল লাল করে ভেজে নিচ্ছি। সয়াবিন এবং আলুগুলোকে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে। সোয়াবিনগুলোকে ভালোভাবে না ভাজলে কিন্তু টেস্ট ভালো পাওয়া যাবে না। সোয়াবিনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি এবং একই প্যানে আবারও সাদা তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমি একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু এবং পেঁয়াজগুলোকে হালকা ভালো করে ভেজে নিতে হবে। আলু এবং পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এটিতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটিতে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং একটু লবণ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন এটিতে কোনো গন্ধ না থাকে এবং কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিচ্ছি। আলুগুলো পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলোকে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিব যেন আলুটা সিদ্ধ হয়ে যায় এবং ঢাকনা দিয়ে রেখে দিব। এইদিকে দেখুন রান্না করতে করতে বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে এবং পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। এদিকে আমার পানিটাও শুকিয়ে আসছে। পানিটা শুকিয়ে আসলে আর একটু কষিয়ে নিয়ে সোয়াবিনগুলোকে ঢেলে দিব। এই পর্যায়ে সোয়াবিন এবং আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। সোয়াবিন এবং আলুগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন এটিতে কোনো গন্ধ না থাকে। সোয়াবিন আলু ভালোভাবে কষানো হয়ে গেলে পানি দিয়ে ঢেকে দিব। আজকের রেসিপি